বন্ধুরা, চুলের যত্ন তোমরা নানান উপায় অনেক কিছু করে থাকো। কখনো নামি দামি কিছু ব্যবহার করো, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরও চুলের হাল ফেরে না, বরং প্রতিদিনই নিয়মিত চুল উঠে যাচ্ছে। এই হাল নানান কারণে চুল উঠতে পারে বন্ধুরা। তো আজকে এমন একটা রেমেডি নিয়ে আমি চলেছি যেটা চুল পড়ার হাত থেকে তোমাদের রক্ষা দেবে। নমস্কার বন্ধুরা, পূজাস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা। চুল ওঠা, চুল পড়ে যাওয়ার সমস্যা আমাদের সবার সবার। আর যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, মাথা প্রচণ্ড ঘাম হচ্ছে, এর ফলে চুলের অনেকটা করে চুল, মোটো মোটো চুল উঠে যাচ্ছে। তারপর বাইরে যাচ্ছে, বাইরে ধুলো বালি সমস্ত লেগে চুলের অবস্থা খুবই খারাপ। চুলে সেই হারানো যে জেল্লা, সেইটা আমাদের ফিরে আসবে আজকে এই ঘরোয়া উপায়। আমরা তো বাইরের অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি, অনেক রকম প্রবলেমে অনেক রকম প্রোডাক্ট ইউজ করে থাকি, কিন্তু যদি রান্নাঘরে ছোটো ছোটো কিছু জিনিস দিয়ে যদি আমরা আমাদের চুলের যত্ন করে নিই বন্ধুরা, তাহলে খুব ভালো ফল দেবে। আর এই যে দেখো, এখানে এই যে দেখা যাচ্ছে, এই যে ছোটো ছোটো দেখছো, এই যে চুলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর, এই যে দেখো, এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর এইভাবে চুলগুলো কিন্তু নতুনভাবে গজাতে শুরু করে দিয়েছে। তো তোমরা এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো। চুল পড়া বন্ধ হবে, চুলে খুশকি দূরে যাবে, চুলের ভেতরে যে একটা ইরিটেশনের প্রবলেম হয় গরমকালে বিশেষ করে, সেটা দূরে যাবে। চুল একটা নিজে থেকে গ্রোথ হবে, চুল বাড়বে, আর চুলের মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। আর আমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বেলটা অন করতে একেবারে ভুলবে না। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। তো এই আজকের যে রেমেডিটা বন্ধুরা, তোমাদের কোনো রকম তেল ইউজ করতে হবে না, বা অনেকক্ষণ ধরে রেখে দিয়ে তোমাদের ইউজ করতে হবে না, চিপচিপে ভাব নেই, এমন একটা রেমেডি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা কি করবে, স্ক্যাল্পে ঘষে ঘষে লাগাবে। 1 ঘন্টা তোমরা এটা রেখে দাও। যদি তোমরা রাতের দিকে লাগিয়ে রাখতে পারো, খুব ভালো। কোনো তেল বেসিস কিছু না, চিপচিপে ভাব আসবে না, কোনো তেলের কোনো কাছাকাছি যাবে না আজকের রেমেডিটা। তো যারা তেল ইউজ করো না, যারা তেল পছন্দ করো না, কিন্তু চুলের সমস্যা, চুলের যত্ন করতে হবে, তো তোমরা এই উপায়টা আজকে করে দেখতে পারো বন্ধুরা। তোমাদের চুল উঠে উঠে মাথার সামনেটা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে ব্যবহার করে নাও আজকের রেমেডিটা। আজকের রেমেডিটা খুব সুন্দর রেমেডি। আর এই রেমেডি ব্যবহার করলে চুল এই রকম বাড়বে, লম্বা হবে, কালো হবে, চুল নতুন করে গজাবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রান্নাঘরেরই কয়েকটা জিনিস, সেটা হলো মেথি, আর এখানে নিয়ে নিয়েছি 2খানা তেজপাতা নিয়ে নিয়েছি। তো এই 3টে জিনিস ঘরেরই পাওয়া যায়, রান্নাঘরে দরকার লাগে আমাদের। তো এই 3টে জিনিস দিয়ে করে নেব আজকে ঘরোয়া একটা চুলের কেয়ার, চুলের যত্নের জন্য এই 3টে জিনিস নিয়েছি। তো বন্ধুরা, ঘরেরই এই 3টে জিনিসের মধ্যে প্রথমত যেটা মেথি নিয়ে নিয়েছি, মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। আর নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছিলাম তেজপাতা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। আর নিয়ে নিয়েছি লবঙ্গ, ঘরেই পাওয়া যায়। তো প্রত্যেকটা উপাদান এইভাবে আমি কি করব, একটা পাত্রের মধ্যে নিয়ে প্রথমে কি করব, একটু ভিজিয়ে নেব। আর এই লবঙ্গ তো অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল উপকরণ রয়েছে। এর ফলে কি হয় বলো তো, খুশকি দূর করতে খুব সাহায্য করে। তো প্রথমে আমি এইভাবে ভালো করে এটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে গ্যাসের ওভেন আজ ভালো করে বাড়িয়ে রেখে দিয়ে এটা ফুটিয়ে নেব। দেখবে ফোটানোর পর একটা জলের কালারই চেঞ্জ হয়ে যায়। এইভাবে আমি ভালো করে এইভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে দেখো জলটা এইভাবে ফুটে উঠছে, ফুটে ওঠার সাথে সাথে দেখবে আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হতে শুরু করে দেবে, মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। সেই বন্ধ করবে আজকের এই প্যাকটা, তোমাদের হেয়ার প্যাকটা। তো এইভাবে আমি ভালো করে দেখো নিয়ে নিয়েছি। যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টি অক্সিডেন্ট আছে, এর ফলে স্ক্যাল্প পরিষ্কার রাখে, চুলের জেল্লা ফেরায়। এই যে জলটা চুল পড়া রোধ করে। আর মেথি নিয়ে নিয়েছি, মেথিতে না প্রচুর পরিমাণে লেসেলিক নামক একটা উপাদান আছে, মাথার ত্বকে আর্দ্র রাখে, ত্বকে চুল ঝরে পড়াটাও কমায়। এতেও অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। এর ফলে কী হয়, তোমাদের খুশকির হাত থেকে রক্ষা পাবে চুল। আর এমনি এইটা গরম করার পর এটা একটু আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর
আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এইভাবে যে কোনো একটা কাঁচের কোনো পাত্রে, কাঁচের কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা এটা স্টোর করে রেখে দেবে। তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করে দেখো, চুল পড়া রোধ হবে, চুল খুশকি যাদের সারা বছর সমস্যা, এইসব সমস্যা দূর হবে, নতুন করে চুল গজাবে, চুলের ভেতরে একটা নিজস্ব একটা প্রাকৃতিক জেল্লা সেটা ফিরে পাবে, চুল বাড়তে সাহায্য করবে। তো প্রত্যেকটা উপাদান অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, চুলে খুব ভালোভাবে চুলটা বৃদ্ধি হতে সাহায্য করবে আজকের এই হেয়ার টনিকটা। তো এইটা ব্যবহার করে তোমরা সপ্তাহে 3 দিন দেখো, সুন্দরভাবে চুল বাড়বে, গ্রোথ। তো চলো অ্যাপ্লাই করে দেখাই। এই যে আমি হেয়ার টনিকটা নিয়ে নিয়েছি, আর এই রকম একটা তুলো নিয়ে নেবে তোমরা। তুলোটা ভিজিয়ে ভিজিয়ে কী করবে তোমরা, স্ক্যাল্পে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবে। স্নান করার আগে এটা করে নেবে, মিনিমাম ঘন্টাখানেক আগে এটা তোমরা লাগিয়ে নেবে। আর যদি তোমরা রাতে লাগিয়ে শুয়ে পড়তে পারো, এই হেয়ার টনিকটা খুব ভালো হয়, খুবই ভালো হয়। তোমাদের শ্যাম্পু করারও কোনো প্রয়োজন নেই, তোমরা নর্মাল জলে স্নানও করে নিতে পারো। যদি কারোর কোনো প্রবলেমস আসে তখন তোমরা তাহলে শ্যাম্পু করতে পারো, এছাড়া শ্যাম্পু করার কোনো দরকার নেই। তো আমি এইভাবে স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে চুলকানি হতে পারে, র্যাশের মতন সমস্যা হতে পারে। তো এই সব সমস্যার সমাধান করে দেবে আজকে হেয়ার টনিকটা। এই হেয়ার টনিকটা মাথার ত্বকে আর্দ্রতা, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। এর ফলে কী হয়, মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণটা অনেক কমিয়ে দেবে তোমাদের। তো এইভাবে মাথার মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, শরীরে হরমোনের ভারসাম্য হঠাৎ পরিবর্তনেও চুল উঠতে পারে। যেমন প্রেগনেন্সির সময় চুল ঝরে পড়ার সমস্যা অনেকেই ভোগে। তো চুল পড়ার অন্যতম কারণ হলো জিনগতও হতে পারে। কোনো মহিলা বা কোনো পুরুষের নির্দিষ্ট বয়সের পরে চুল পড়ার সমস্যা হলে সেই বংশে যদি বংশগত এটা হতে পারে। আবার বাতাসে আর্দ্রতার কারণেও হতে পারে। তো স্ক্যাল্পের সমস্যা সমানে বাড়তেই থাকে, খুশকির সমস্যা হয়, জ্বালা ভাব হয়। আবার স্ক্যাল্প অপরিষ্কার থাকলে, স্ক্যাল্পে কোনো ইনফেকশন হলে চুল পড়তে পারে। বিভিন্ন কারণে, স্ট্রেসের কারণে চুল উঠতে পারে, তোমার বয়সজনিত কারণে তো আছেই। এছাড়া স্ক্যাল্পে অনেক রকম ব্যাকটেরিয়াল সমস্যা দেখা দেয়, অস্বাস্থ্যকর খাবার খাচ্ছ, দূষণ, বাইরে ধুলো বালির মধ্যে আমরা যাতায়াত করছি, তো সমস্ত কারণে হতে পারে। তো আজকের হেয়ার টনিকটা চুলের পুষ্টি যোগাবে, চুলকে মজবুত করবে, চুলটাকে বাড়তে সাহায্য করবে। বন্ধুরা, চুল পড়ার সমস্যা অনেকটাই তোমার দূরে যাবে। তো আমি এইভাবে চুলের মধ্যে দিয়ে ভালো করে স্ক্যাল্পে ঘষে ঘষে দিয়ে ভালো করে ম্যাসাজ করার পর আমি চুলটা এইভাবে বেঁধে নিলাম। আজকের রেমেডি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।